বাবা মহাদেবকে বাড়িতে নিয়ে এসেছি, নিজের মনের মতো করে শিব অভিষেক করাবো। আর ঘরোয়া নিয়মেই নিজের মনের মতো করে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করব। প্রথমেই আমি বাবা মহাদেবকে গঙ্গা জল দিয়ে একটু স্নান করিয়ে নিয়েছি। তারপর আমি এক এক করে বাবা মহাদেবের মাথায় দুধ, দই, ঘি, মধু, চন্দন সবই অর্পণ করব। প্রথমে দুধ ঢালার সময় আমি এই মন্ত্রটা বলেছি, ওম ঈশানায় নমঃ, 3 বার করে সব মন্ত্রই বলবো। তারপর দই ঢালার সময় বলেছি ওম অঘোরায় নমঃ। তারপরে মধু ঢালার সময় বলেছি ওম সদ্যোজাতায় নমঃ। তারপরে ঘি, চন্দন যাই ঢালি না কেন সেটাতে বলতে হবে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর মহামৃত্যুঞ্জয় মন্ত্রটাও আছে, ওটাও কেউ কেউ বলতে পারো। আমি যেটা বলেছি ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুমুক্ষীয়মামৃতাৎ। ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। বাবার সাথেও নন্দী মহারাজ আর নাগ দেবতাকেও কিন্তু আমি একইভাবে যা যা দিয়েছি সব কিছু দিয়ে কিন্তু অর্পণ করেছি। আমার স্নান করানো হয়ে গেছে। এবারে আমি একটা পাথরের বাটির মধ্যে বাবা মহাদেবকে রাখবো একটা সাদা কাপড় পেতে। আর হ্যাঁ, আমি জানি না কতটা আমি নিয়ম মেনে এই শিব অভিষেকটা করতে পেরেছি, বাট আমি যতটা জেনেছি আমি চেষ্টা করেছি সব নিয়ম মেনেই করার। আর হ্যাঁ, শিবলিঙ্গর যে গৌরী পদ্মটা থাকে না, মানে গৌরী পীঠ, সেই দিকটা সবসময় উত্তর দিক মুখ করেই রাখতে হয়। আর আমাদের নন্দী মহারাজকে দেখো আমি রেখেছি যেরকম গৌরী পীঠের দিকে মুখ করে, নন্দী মহারাজকে একদম পাশেই আমি রেখেছি। এরকমভাবেই শুনেছি রাখতে হয়, আর আমিও জানতাম না আগে এইসব কিছু। এবার এক এক করে বাবা মহাদেবকে সাজিয়ে নিয়েছি, বেলপাতা, পৈতে, সিদ্ধি, গাজা সব কিছু দিয়ে, ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর বেলপাতায় আমি চন্দন দিয়ে এই মন্ত্রটা বলতে হয় যে ওম সচন্দন বিল্বপত্রায় নমঃ। এবার আমি আস্তে আস্তে ভোগগুলো সাজিয়ে নিচ্ছি। আর আমার ঘরের যে নিত্য পুজো, মানে নিত্যদিনের যে আমি রোজ পুজো করি কিভাবে, সেটা তোমরা দেখতে থাকো। कायजं कर्मजं वा श्रवणनयनजं वा मानसं वा पराधं विहितं वा सर्वमेतत्क्षम्। এখানে একটা কথা বলি যে এই সাদা শিবলিঙ্গটাকে দেখছো না, যে হয়তো তোমরা ভাববে যে দুটো শিবলিঙ্গ তো একসাথে পুজো করতে নেই, কিন্তু এখানে একটা কারণ আছে যে সাদা শিবলিঙ্গ নাকি বাড়িতে রাখতে নেই। আর সেটাই আমার জানা ছিল না, কারণ 5 বছর আগে আমাদের মন্দিরেরই ঠাকুরমশাই এটা দিয়েছিলেন, তো তখন থেকেই 5 বছর ধরেই পুজো হচ্ছে, কিন্তু এখন সবাই বলছে বাড়িতে রাখতে নেই। তাই নতুন করে বাবা মহাদেবকে এনে আমি নিজের মতো করে বাড়িতে প্রতিষ্ঠা করছি, আর সাদা শিবলিঙ্গ মন্দিরে দিয়ে আসবো। श्रवणनयनजं वा मानसं वा पराधं विहितं वा सर्वमेतत्क्षमस्व। जय जय करुणाब्धे श्री महादेव शम्भो।